হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাস দেখছো, কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হতে চলেছে এবং অনেক ইনফরমেশন তোমরা জানতে পারবে। তো চলো আমরা এই প্যাসেজের প্রথম যে লাইনটি সেটি দেখব, যে তোমার নাতি যে কালুকে জব্দ করেছে বলে খুবই বড়াই করছো, তুমি কি জানো যে কালুর চোখে ছানি এসেছে? তো এই সেন্টেন্সটিকে আমরা কীভাবে লিখতে পারি চলো দেখা যাক। তো এই সেন্টেন্সটিকে আমরা ঠিক এইভাবে লিখব, যে তোমার নাতি যে কালুকে জব্দ করেছে বলে খুবই বড়াই করছো। তাহলে খুবই বড়াই করছো এইটা আগে দেবো, কি ইউ হ্যাড বিন বোস্টিং দ্যাট, তুমি বড়াই করছিলে, অর্থাৎ বড়াই করছো বলতে এখানে করছিলকে কিন্তু বোঝাচ্ছে। তো ইউ হ্যাড বিন বোস্টিং, তুমি বড়াই করছিলে, দ্যাট যে ইওর গ্র্যান্ডসন অর্থাৎ তোমার নাতি হ্যাজ টট, মানে কি জব্দ করেছে বা একটা শিক্ষা দিয়েছে কালুকে এ লেসন, একটা, তাহলে টট এ লেসন হচ্ছে শিক্ষা দেওয়া বা জব্দ করা। বাট ডু ইউ নো দ্যাট, কিন্তু তুমি কি জানো যে কালু হ্যাজ ক্যাটারাক্ট ইন হিজ আইস, কালুর রয়েছে কি ছানি তার চোখে। তো আমরা কিন্তু এই দ্যাটের মাধ্যমে, অর্থাৎ এই যে দ্যাট দেখতে পাচ্ছি এখানে, এই দ্যাটের মাধ্যমে কিন্তু আরেকটা সেন্টেন্সকে যুক্ত করেছি। আর তুমি কি জানো এটাও একটা পার্ট করেছি, অর্থাৎ ডু ইউ নো। আর এখানে যে তোমার নাতি যে কালুকে জব্দ করেছে এটা কিন্তু আর একটা লাইন আমরা করেছি। সুতরাং কমা দিয়ে এবং যেইভাবে বলেছি আমরা সেইভাবে পরপর লিখেছি। তো চলো এখানে আমরা বোস্টিং শব্দটার আরেকটা কয়েকটা সিনোনিম দেখে নেব। যেমন আমরা এটাকে ব্রাগিংও বলতে পারি, কি ব্রাগিং, বা এটাকে আমরা বলতে পারি প্লামিং। তো ব্রাগিং, প্লামিং আমরা কিন্তু এগুলো লিখতে পারি। আর এখানে টট, বা এটাকে আমরা বলতে পারি কি টিউটর্ড, অর্থাৎ শিক্ষা দিয়েছিল, বা আমরা এটাকে এডুকেটেডও বলতে পারি, কি এডুকেটেড, বা এটাকে আমরা বলতে পারি কি ইনস্ট্রাক্টেড, শিক্ষা দিয়েছিল। তো এইভাবে কিন্তু তোমরা ওয়ার্ডগুলো লিখে নিও। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি দেখব যে তার ব্লাড প্রেশারও বেশ হাই, হার্টেরও একটু গোলমাল আছে। তাহলে আমরা এটা কিভাবে লিখব? তো আমরা এটাকে লিখব যে হি হ্যাজ অলসো হাই ব্লাড প্রেশার, তার ব্লাড প্রেশারও হাই, অর্থাৎ এখানে হি হ্যাজ, সাবজেক্ট হচ্ছে হি, আর হি হ্যাজ তার আছে কি হাই ব্লাড প্রেশার, আর হার্টের একটু গোলমাল আছে। তাহলে হিজ হার্ট ইজ অলসো নট ইন গুড কন্ডিশন, অর্থাৎ ভালো অবস্থায় নেই বা কিছুটা সমস্যা আছে বা গোলমেলে আছে বলতে পারি আমরা। তাহলে এখানে আমরা কন্ডিশন, বা আমরা বলতে পারি কি সিচুয়েশন ইজ নট ইন গুড সিচুয়েশন, বা আমরা বলতে পারি ইজ নট ইন গুড স্টেট। তো এইভাবে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে লিখতে পারবো। তো চলো দেখি আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তাহলে কি সে সুস্থ সবল এবং তরুণ হলে জয় পতাকা কি তাকে কাবু করতে পারতো? জয় পতাকা এখানে কিন্তু একজন নাম বোঝাচ্ছে। তো চলো কীভাবে লিখব? তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাক্যটি কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কারণ এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে কি বলবো? ইফ, যদি সে সুস্থ সবল ও তরুণ হতো, তাহলে ইফ হি ওয়্যার হেলদি স্ট্রং অ্যান্ড ইয়াং, তাহলে কি জয় পতাকা তাকে কাবু করতে পারতো, তার হারাতে পারতো? তাহলে কুড জয় পতাকা হ্যাভ ডিফিটেড হিম, তাকে কি হারাতে পারতো? তো কুড হ্যাভের ব্যবহার কখন করি আমরা? যখন পাস্টে, অর্থাৎ পাস্টের কোনো সম্ভাবনা বোঝায়, তখন কিন্তু আমরা কুড হ্যাভের ব্যবহার করি। তো এখানে আমরা হেলদি, বা আমরা এখানে ওয়েল বলতে পারি, কি ওয়েল। তাহলে ইফ হি ওয়্যার স্ট্রং হেলদি, এগুলো কিন্তু পরপর যেগুলো রয়েছে। তারপরে এই যে জয় পতাকা, অর্থাৎ এখানে কমা দিয়ে আমরা এটাকে ইয়ং পর্যন্ত লিখেছি, দেন এই পার্টটাকে লিখেছি যে কুড জয় পতাকা হ্যাভ ডিফিটেড হিম। তো এখানে হেলদি, ওয়েল, বা আমরা হাইজেনিকও বলতে পারি, হাইজেনিক, অর্থাৎ সে যদি স্বাস্থ্যবান থাকতো। বা স্ট্রংকে আমরা বলতে পারি কি স্ট্রং, বা পোটেনশিয়াল বলতে পারি, বা আমরা স্টাউটও বলতে পারি বলিষ্ঠ। তো এগুলো তোমরা লিখে নিও। আর এখানে ডিফিটেড মানে পরাজিত করা, বা এটাকে আমরা কি ওভারকামও বলতে পারি, ওভারকাম। তাহলে জয় পতাকা কুড জয় পতাকা হ্যাভ ওভারকাম বা ডিফিটেড, বা কি কনকুয়ার্ড, বা কোনো বলতে পারি। তো এইগুলো তোমরা লিখে নিও। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। বন্ধুরা একটু আওয়াজ হচ্ছে, তোমরা একটু মেনটেন করে নিও, আওয়াজের জন্য হয়তো একটু সমস্যা হবে। জয়ধ্বনি হা করে কিছুক্ষণ শ্যাম লাহিড়ির দিকে চেয়ে বললেন, কালুর চোখে ছানি, প্রেশার, হার্ট
ট্রাভেল। তো চলো এখানে আমরা যেমন আছে আমরা ছোট ছোট অংশে বিভক্ত করে কিন্তু লিখব। তো কি জয়ধ্বনি হা করে কিছুক্ষণ শ্যামলাহিড়ির দিকে চেয়ে বললেন। তাহলে জয়ধ্বনি ফর সাম টাইম অর্থাৎ কিছুক্ষণের জন্য, এখানে সাবজেক্ট ফর সাম টাইম রিমেনিং কিছুক্ষণের জন্য, কেপ্ট তো কেপ্ট লুকিং এখানে ভার্ব অর্থাৎ V2 হচ্ছে তাকিয়ে রইলেন, কেপ্ট লুকিং তাকিয়ে রইলেন অ্যাট শ্যামলাহিড়ির প্রতি, অ্যান্ড দেন এবং তারপরে সেইড বললেন এবং বললেন কি বললেন, কালু হ্যাজ ক্যাটারেক্ট অফ আইস অর্থাৎ কালুর চোখে ছানি রয়েছে, হি সাফার্স ফ্রম হাই ব্লাড প্রেশার, সাফার্স ফ্রম এর হচ্ছে ভুগা অর্থাৎ সে ভুগছে কি হাই ব্লাড প্রেশারে, হি হ্যাজ হার্ট ট্রাভেল অর্থাৎ তার হার্টের সমস্যা রয়েছে। তো তারপরে কিন্তু কোশ্চেন মার্ক এবং ডবল ইনভার্টেড কমা শেষ। তো যেইভাবে লেখা হয়েছে আমরা সেইভাবেই পরপর লিখেছি। তো কেপ্ট লুকিং বা সে তাকিয়ে রইল, বা আমরা বলতে পারি কি স্টেড লুকিংও বলতে পারি, কি স্টেড লুকিং, বা আমরা বলতে পারি কি রিমেইন্ড লুকিং তাকিয়েছিল, বা আমরা স্টুড লুকিংও কিন্তু বলতে পারি স্টুড লুকিং। সুতরাং এই এক্সট্রা ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে। আর সাফার্স বা আমরা এটাকে কিন্তু আন্ডারগোসও বলতে পারি, কি আন্ডারগোজ। তাহলে হি আন্ডারগোজ ফ্রম হাই ব্লাড প্রেশার, বা হি সাস্টেন্সও বলতে পারি আমরা, কি সাস্টেন্স বা আন্ডারগোজ তোমরা কিন্তু লিখতে পারো। তো যেটা তোমাদের সুবিধা হবে, যেই ওয়ার্ডটা প্রথমে মনে পড়বে সেগুলো দিয়েই তোমরা শুরু করবে। আর ট্রাভেল বলতে কি সমস্যাকে বোঝাই আমরা, বা এটাকে আমরা ডিস্টারবেন্সও বলতে পারি, কি ডিস্টারবেন্স, বা এটাকে আমরা ডিফিকাল্টিও বলতে পারি, তাহলে কি ডিস্টারবেন্স বা ডিফিকাল্টিও কিন্তু আমরা এখানে লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তাহলে ইয়ার কি মার্ডার আর জায়গা পাওনি, তো এটাও কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে। তো কীভাবে লিখবো চলো দেখা যাক। তাহলে ইয়ার কি মার্ডার আর জায়গা পাওনি, তো তুমি ইয়ার কি মার্ডার কীভাবে সাহস পাও, বা কীভাবে সাহস পাও এটা কিন্তু বলতে চাইছে। হাউ ডেয়ার ইউ কাট জোকস উইথ মি, তুমি কি ইয়ার্কি মারার সাহস পাওনি, বা কীভাবে তুমি সাহস দেখাও আমার সাথে ইয়ার্কি করার, এখানে কিন্তু এটাই জানতে চাওয়া হয়েছে। তো আমরা সেইভাবে লিখেছি। তো চলো আমরা এখানে ডেয়ার অর্থাৎ সাহসের কথা বলা হয়েছে। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। আর জোকস বলতে এখানে ইয়ার্কি বা কৌতুক করার কথা কিন্তু এখানে বলা হয়েছে, কাট জোকস অর্থাৎ ইয়ার্কি মারা। তো চলো পরের বাক্যটি আমরা দেখি। পরের বাক্যটি আছে, তোমার সঙ্গে দাবা খেলতে বসাই আমার ভুল হয়েছে, আমি চললুম। তো দুটো বাক্য আছে, দুটো বাক্যকে আমরা কীভাবে লিখব, তো দুটো বাক্যকে আমরা এইভাবে লিখব যে আই হ্যাড মেড এ মিস্টেক বাই লেটিং ইউ প্লে চেস, অর্থাৎ আমি ভুল করেছি, সাবজেক্ট হ্যাড মেড এ মিস্টেক, ভুল করেছি। তো আমি ভুল করেছি কি এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তো আমি ভুল করেছি যেহেতু অতীতের দুটো, যেহেতু এখানে একটু জোর দিয়ে কাজটা বোঝানো হচ্ছে, এর জন্য পাস্ট পারফেক্টই লিখছি, কারণ প্রত্যেকবার আমরা V2 লিখছি, ওই কারণে এখানে পাস্ট পারফেক্ট লিখেছি, অসুবিধা নেই। আই হ্যাড মেড এ মিস্টেক, আমি একটি ভুল করেছিলাম, বাই লেটিং ইউ, বা আমি ভুল করেছিলাম তোমাকে অনুমতি দিতে, বা তোমার সাথে খেলার অনুমতি, চেস খেলার যে অনুমতি বা সম্মতি জানানোই, এমনটাও আমরা বলতে পারি। লেট মি গো, আমাকে যেতে দাও। তো লেট দিয়ে আমি এর আগেও বলেছি যে লেট দিয়ে কীভাবে আমরা লিখি। আর এখানে মিস্টেক বা আমরা এটাকে এররও বলতে পারি, এরর, বা এটাকে আমরা কিন্তু ফল্টও বলতে পারি, ফল্ট। ইট ইজ মাই ফল্ট বা আই হ্যাড মেড এ মিস্টেক এইভাবে লেখা যেতে পারে, বা ইট ইজ মাই এরর বাই লেটিং ইউ ইউ প্লে চেস, এরকমই কিন্তু আমরা লিখতে পারি। অর্থাৎ তোমরা যেইভাবে সুবিধা হবে সেইভাবে লিখবে। তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ। যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকো বন্ধুরা। যদিও আজকে একটু পাশে কাজ চলছে, তো তার জন্য একটু সমস্যা হবে, তোমরা একটু এটাকে মানিয়ে নিও। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।